জীবনের 3টি চমৎকার চিন্তা। টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু ভেবেই জীবন পার করবেন না। জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবন যাপন করুন এবং বাঁচার মতো বাঁচুন। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত, মানুষ হইতে সাবধান, তাহলে এই সমাজের নিরীহ মানুষেরা রক্ষা পেত। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হবার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাত্রি 2টোয় বিপদে পড়লেন, তখন শুধু প্রতিবেশীই আসবে, ধর্ম নয়। কারো চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। মস্তিষ্ক থেকে তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন থেকে তৈরি করা সম্পর্ক শ্মশান পর্যন্ত চলে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন সেই পিঁপড়েরাই মাছেদের খায়। তাই জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও। বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব দেবে। কালো বা ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ বা নিম্ন বংশ কোনো ব্যাপার না। শুধু মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবস্তি করো না। তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার জন্য বরাদ্দ। যদি সফলতা পেতে চাও, তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা হোক কিছু করো, ঘরে ফালতু বসে থেকো না। একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে ভাবছো সুখে থাকবে, কখনোই পারবে না, বরং ছারখার হয়ে যাবে। এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছ তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে। বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোট, একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট, কিন্তু সেই চাবিকাঠিই পারে ওই বড় বাড়িটিতে প্রবেশ করাতে। এইভাবে একটি ছোট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড় সমস্যা সমাধান করতে পারে। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত। চরিত্র মোটামুটি সবারই খারাপ। আমি তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি, বাকি সব ক্ষেত্রে মিথ্যা। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা, তার সামর্থ্যকে। ফাদার্স ডেতে ফেসবুকে দেখলাম সবার বাবাই নাকি সেরা। তাহলে খাদ্যে ভেজাল, ঘুষ, দুর্নীতি, চিটিংবাজ, তোলাবাজ, চুরি ডাকাতি এগুলো করে কাদের বাবারা? মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো বিবেক। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। যারা শুধু প্রয়োজনের সময় মনে রাখে, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু ভালোবাসার মূল্য দিতে জানে না। ভুল করতে পারে, কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই। ভাবছেন মানুষের উপকার করলে মহান হবেন, ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়া, কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। সব সম্পর্ক স্বীকৃতি খোঁজে না, কিছু সম্পর্ক একে অপরের শুভকামনাতেই বেঁচে থাকে।
সমাজে দুর্নীতির জন্য শুধু মন্দ লোকের অনাচার নয়, বরং ভালো মানুষের নীরবতাও দায়ী। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন। যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয়। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বাঁধন থাকে সেখানে পর ও আপন হয়, আর যেখানে অনুভূতির বাঁধন থাকে না সেখানে আপন ও পর হয়। কাউকে যদি ভালোবাসো, ভালোবেসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলা খেলো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। চাইলেই তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎ পাল্টে দেবে। বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়ে বিয়ে করে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সুন্দরী মেয়েদের অতীত ভালো থাকে না এবং বিয়ের পরে পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বেশি থাকে। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।